মন্ত্রিপরিষদ নাই, পার্লামেন্ট নাই এবং বাংলাদেশে প্রায় 42 থেকে 45টির মতো সাংবিধানিক ধারা অকার্যকর হয়ে গেল। এই অবস্থায় জনগণের প্রতিনিধি হিসেবে সকল রাজনৈতিক দল একমত হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং আপনারা শপথ নিয়েছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য সংবিধানের কোথাও নাই। এইটা যদি বৈধতা দিতে হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে আগামী এই সরকার যত কর্মকাণ্ড করবে কোন কর্মকাণ্ডের আইনগত ভিত্তি থাকবে না, এমনকি জাতীয় সংসদ নির্বাচনেরও আইনগত ভিত্তি থাকবে না। এই জন্যই আমরা প্রথম বাক্যই বলেছি জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে। বাংলাদেশ রক্তঋণ থেকে মুক্তি লাভ করবে না, অবশ্যই গণহত্যার বিচার করতে হবে। আমাদের সর্বশেষ পয়েন্ট, 15.5 বছর আওয়ামী লীগ টিকে ছিল একটি দলের সহযোগিতার কারণে। তারা হলো স্বৈরাচারের দূষণ, স্বৈরাচারের যে পরিণতি তাদেরকে কি পরিণতি বরণ করতে হবে। এই জন্য স্বৈরাচারের প্রধান দূষণ জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আমরা দাবি জানিয়েছি। দাবির ভিত্তিতে আগামী দিনে গণতান্ত্রিক উপায়ে নিয়মতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করে আগামী 1 ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। তাহলে বিগত 91-এ জামায়াত যেখানে 12% ভোট পেয়েছে, আজকে 91-এর পর 34 বছরে বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, রিসার্চ সংগঠন, আন্তর্জাতিক সংস্থা, ইউরোপিয়ান ইউনিয়ন, গণতান্ত্রিক স্টেট সমূহ বলেছে যে 91-এর তুলনায় জামাত ইসলামীর ভোট বেড়েছে কম পক্ষে 3 গুণ। আমাদের ভোটের পরিমাণ দাঁড়ায় কমপক্ষে 36%। আর আকাম-কুকাম ইতিমধ্যে করার কারণে অন্যদের ভোট কমেছে, জামাতের ভোট বেড়েছে। তাহলে আগামী দিনে যদি মানুষ 30% ভোট পাইলে 2/3 মেজরিটি পাওয়া যায়, আমরা তাহলে পিয়ারের কথা বলছি কেন? এটা তো পরিষ্কার। আগামী নির্বাচনে